তৃতীয় পরিচ্ছেদ চাঁদের পাহাড় একটু আলোচনা করি, তারপর প্রশ্ন উত্তরে যাব। নতুন পথ পেয়ে শঙ্কর উৎফুল্ল মনে স্টেশনে নেমে দেখল কোনো কুলি নেই, সেই একমাত্র কর্মচারী গুজরাটি স্টেশন মাস্টারের কাছে সে সমস্ত চার্জ বুঝে নিল। তিনি রাত্রে রুটি তৈরি করে শঙ্করকে খাওয়ার নিমন্ত্রণ করলেন। পরদিন ভূতপূর্ব স্টেশন মাস্টার চলে গেলেন। একদিন রাতে শঙ্কর দেখল একটা প্রকাণ্ড সিংহ দরজার কাছে নাক স্পর্শ করে দাঁড়িয়ে আছে। এখানে শঙ্কর কিছুদিন পর পর দুবার প্রকাণ্ড হলদে খরিশ গোখরো সাপ দেখে। একদিন গভীর রাতে আফ্রিকার হিংস্রতম সাপ ব্ল্যাক মাম্বা দেখতে পায়। দু একদিন পর সে আর এক কুলি মিলে তাঁবুর চারপাশে কার্বলিক অ্যাসিড ঢেলে দেয় এবং ইঁদুরের গর্তগুলি বন্ধ করে দেয়। কিছু শব্দার্থ আলোচনা করি। উৎফুল্ল আনন্দিত। পয়েন্টসম্যান এক লাইন থেকে অন্য লাইনে গাড়ি সরাবার ভারপ্রাপ্ত ব্যক্তি। চার্জ দায়িত্ব পীড়াপিড়ি অনুরোধ সন্তোষজনক তৃপ্তিদায়ক। অনাসক্ত অনুরাগহীন বুদ্ধিভ্রংশ বুদ্ধিনাশ অকম্পিত স্থির প্রলয় ধ্বংস বুঝিয়ে বন্ধ করে ওঁত পাতা সুযোগের অপেক্ষায় থাকা। পাঁচটা ইন্দ্রিয়। আমাদের শরীরে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে চোখকে দর্শনেন্দ্রিয়, কানকে শ্রবণেন্দ্রিয়, নাককে ঘ্রাণেন্দ্রিয়, জিহ্বাকে রসনেন্দ্রিয় আর ত্বককে স্পর্শেন্দ্রিয় বলে। এবার একটু প্রশ্ন উত্তরে আলোচনা করা যাক। 2017-তে এসেছিল এখান থেকে। পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে আর একটা কোন ইন্দ্রিয় যেন মুহূর্তের জন্য জাগরিত হয়ে উঠে তাকে জানিয়ে দিলে যে সে ভয়ানক বিপদে পড়বে। কে কিভাবে বিপদে পড়েছিল, পাঁচটা ইন্দ্রিয় কি কি, সে কিভাবে বিপদ থেকে মুক্ত হলো, কখন মুক্ত হলো এবং তারপর সে কি করল। 2233। শঙ্কর একটি স্টেশনে স্টেশন মাস্টারের কাজ পেয়ে স্টেশন ঘরেই রাত্রিবাস করত। ঘোর অন্ধকার ঘরে একদিন রাত্রে তার হঠাৎ ঘুম ভেঙে যায়। কিসের যেন একটা অস্পষ্ট শব্দ তার কানে আসে। টর্চ জেলে দেখে দেয়াল আর তার বিছানার মাঝামাঝি জায়গায় মাথা উঁচু করে তুলে বসে আছে আফ্রিকার ক্রূর বিষধর হিংস্রতম সাপ কালো মাম্বা, ব্ল্যাক মাম্বা, যার ছোবলে শঙ্করের মৃত্যু অবশ্যম্ভাবী, অবধারিত। মানুষের পাঁচটা ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শঙ্কর বিপদে অবিচলিত থাকতে পারে। সে নিজের হাতের টর্চটির আলো সরাসরি সাপটির চোখে ফেলে রাখে। শঙ্কর বুঝতে পারে সাপটি সাময়িক মোহগ্রস্ত হয়েছে, সে স্থির হয়ে রয়েছে। সেই অবসরে শঙ্কর টেবিল থেকে এক লাফ মেরে দরজায় আগল খুলে বাইরে বেরিয়ে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। রাত 3টের সময় লম্বা ওই মাম্বা সাপের কবল থেকে মুক্তি পেয়েছে শঙ্কর। তারপর বাকি রাতটা সে স্টেশনেই কাটালো। ট্রেনের গার্ডকে বলল সব কথা। এরপর সবাই মিলে ঘরে গেল, কিন্তু সাপের হদিশ পাওয়া গেল না। একজন কুলির সাহায্যে সারাদিন ধরে সে ঘরে সর্বত্র ইঁদুরের গর্ত বুঝিয়ে দিল। তারপর ঘরের আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়াতে ভুলল না। এরপর রেল কোম্পানি তাকে একটি বন্দুক দিল। এখানেই শেষ করলাম আলোচনা পর্ব। সবাইকে ধন্যবাদ।